এনবিআর এর ৫ বাজেট সভা এবং প্রজ্ঞা ও আত্মা কর্তৃক বিড়ি শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। 2026-27 অর্থবছর বাজেটে প্রস্তাবিত বাজেটে পরবর্তী সময়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিড়ি শিল্প উপমহাদেশের একটি আদি ও পুরাতন শিল্প। এই উপমহাদেশ যখন বেকার মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ ছিল না, তখন বিড়ি শিল্পই ছিল একমাত্র কর্মসংস্থান। আজও দেশের প্রায় 18 লক্ষ অসহায়, অর্থদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বন্যা কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গ সহ সুবিধা বঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন। দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় শ্রমিকদের পাশে ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, শ্রমিকদের দুটো হাতি দেশের উন্নয়নের চাবিকাঠি। তিনি নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। বেগম খালেদা জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন। আমরা বিড়ি শ্রমিকরা ফ্যামিলি কার্ড চাই না, কর্ম করে জীবিকা নির্বাহ করতে চাই। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকার বিড়ি শিল্পকে ধ্বংস করে বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় সুবিধা দিয়েছে। ফলে বিড়ির মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। সুতরাং বিড়ি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের কর্মরক্ষার্থে আগামী 2026-27 অর্থবছর বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। নকল বিড়িতে ট্যাক্স বৃদ্ধির ফলে অসাধু বিড়ি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন করে। এছাড়া খুচরা বিক্রেতাগণও বেশি লাভের আশায় নকল বিড়ি বিক্রিতে উৎসাহিত হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং দেশের অর্থনীতিতে সমুদ্রশালী করতে হলে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশীয় শিল্প প্রান্তিক গরিব, অসহায়, অসুবিধা বঞ্চিত মানুষের কর্মরক্ষার্থে আমাদের দাবিসমূহ পেশ করছি। দাবিসমূহ: ১. 2026-27 অর্থবছর বাজেটে বিড়ি শিল্পের শুল্ক বৃদ্ধি না করা। ২. সিগারেটের অগ্রিম আয়কর 5% আর বিড়িতে 10% অগ্রিম আয়করের এই বৈষম্য আমরা অবশ্যই দূর করতে হবে এবং আমরা দেখতে চাই। কারণ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়ে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়েছে, আমরা মনে করি এই বৈষম্য সিগারেট এবং বিড়ির উপর না থাকায় আমরা যথাযথ মনে করি। ৩. বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি করতে হবে। ৪. নিম্ন স্তরে সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে। ৫. নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, জাতির জাগ্রত বিবেক হিসাবে আপনারা অতীতেও আমাদের পাশে ছিলেন,